আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আজকের ভিডিওর টপিকটা হলো ২০২৬ সালের বাংলাদেশের রাজনীতিকে পরিবর্তন আসবে না আগের চক্রেই চলবে এটা। পর্ব ১। আসলে আমাদের দেশে মোটামুটি ১২টা নির্বাচন হয়েছে এর আগে। প্রতিটা নির্বাচনই প্রশ্নবিদ্ধ ছিল। কিন্তু যারা এখন নির্বাচন নিয়ে মাথা ব্যথা করতেছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব, বর্তমানে কিন্তু আপনার এটা বলতে পারবেন না যে আমি পড়াশুনো জানি না। কিন্তু আপনি ইউটিউব বা বিভিন্ন জায়গায় ভয়েস দিয়ে বলতে পারেন যে আমি এইটা দেখবো ওইটা দেখবো। এটা না বলে আপনি একটু কষ্ট করে বলবেন, যারা লিখতে জানেন না বা যা মোবাইল তো অলওয়েজ প্রায় 90% লোকই জানে, তারা অবশ্যই ওখানে একটা ভয়েসে বলবেন যে বাংলাদেশের আগের নির্বাচনগুলোর অবস্থা জানতে চাই। তাহলেই আপনি ওখানে বুঝতে পারবেন। ঠিক আছে? তা আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা হলো ভয়াবহ। কারণ আমাদের ভিতর সৌহার্দ্য নাই। আমরা ক্ষমতার জন্য পাগল। কারণ ক্ষমতার জন্য যারা পাগল হবে তাদের অবস্থা এরকমই হবে। আর আমরা বিগত যে ১২টা নির্বাচন, আ মানে আমরা যা ইতিহাস পড়ে যতটুকু বুঝতে পারছি, ওখানে মানুষ স্পেসিফিক কয়েকটা মার্কাই চেনে, এছাড়া চেনে না। সে জায়গায় যা হোক, সে মনে আঙ্গুল ফুলে কলা গাছ হোক, সে সন্ত্রাসী হোক, সে যাই হোক, কিন্তু আমরা এই ২টা ৩টা মার্কা ছাড়া আর কোন কিছু চিনি না। তো ২০২৬ সালে এই সচেতন মানুষের উচিত হবে, যারা বিগত প্রিভিয়ার্সে যারা ক্ষমতায় ছিল তাদের ভিতরেও কিন্তু ভালো লোক আছে, এবং যারা অসৎ তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ভোট তো দেওয়া যাবেই না, এবং তাদের বিরুদ্ধে আপনার সোচ্চার থাকতে হবে। এখন সেটা কিভাবে থাকবেন? আপনি তো প্রকাশ্য থাকতে পারবেন না, তাইলে তো আপনি থাকতে পারবেন না, ঠিক না? তাইলে তো আপনারা রাখবে না। কারণ আমরা দেখছি যারা প্রকাশ্য আসছে তাদের মাটির নিচে যাইতে হয়েছে। সেজন্য আপনি আপনার ফ্যামিলিটাকে প্রথমে বুঝান। সবাই যদি সবার ফ্যামিলিকে বুঝায় যে আমার ফ্যামিলির এই অবস্থা, এভাবে করা যাবে না, এবং যার ফ্যামিলির এই যে যারা সন্ত্রাসী, যারা এরকম অপকর্ম চালায়, কোনো না কোনো ফ্যামিলিরই তো, ঠিক না? কারো তো মা বাবার সন্তান, কারো সন্তান, কারো স্বামী, কারো ভাই, কারো বোন, এরকমই তো না? তাহলে ওই পরিবার থেকে সচেতন হতে হবে যে আসলে ও অকারেন্স করতেছে, ও দুর্নীতি করতেছে। যদি না শুনে তাহলে আপনারা আইনানুগ ব্যবস্থা নেন। তবুও তার জীবনটাকে আপনারা এভাবে গড়ে তুলতে হবে। তাই আমাদেরকে কঠোর না হয়ে আগে নিজের ফ্যামিলি দেখতে হবে, এবং এই বাস্তবতাকে কাজে লাগিয়ে আমরা মার্কার পিছনে ঘুরবো না, কোনো মার্কা দেখবো না। আর বর্তমান বাংলাদেশের তো একটা পরিস্থিতি আছে যে আপনি যদি একটু পরিচিত হতে পারেন, পরিচিত হয়ে আপনি বিদেশে ৫-১০ বছর ২০ বছর থাকবেন, থাকার পর আসবেন, দেখবেন আপনার জনপ্রিয়তার কোনো অভাব নেই। এত জনপ্রিয়তা আপনার যে মানুষ মানে কন্টেন্ট তৈরি করে যে এখানে অমুকজন আসবে, লোকে লোকারণ্য। ঠিক আছে? তো এই পদ্ধতি আমাদের পরিহার করতে হবে। মানুষ প্রিভিয়াস দেখতে হবে, পাস্ট দেখতে হবে যে এই লোকটা আসলেই চাঁদাবাজ ছিল কিনা, মানুষ ভুলের ভিতরে আছে কিনা। তা আপনাদের এত কিছু তো বলা যায় না আসলে ভিডিওতে। আপনাদের একটা রিকোয়েস্ট, আপনারা ইউটিউবে বেশি না ১৫-২০ মিনিট ঘাঁটবেন, ঘাঁটলেই বর্তমানে যারা এরকম মাফিয়া, যারা একবারে সাধু সাজতেছে, যাদেরকে বোঝা যাচ্ছে তারা জান্নাত থেকে পালিয়ে আসছে, তাহলে আপনি বুঝতে পারবেন ব্যাপারটা যে তাদের অবস্থাটা কি। বেশি না ৫-১০ মিনিট ইউটিউব বা যেকোনো প্ল্যাটফর্মে গিয়ে, এটা চ্যাট জিপিটি হতে পারে, ওখানে গিয়ে বলবেন যে বাংলাদেশের প্রিভিউয়ার্স বা আগের যে ১২টা নির্বাচনে কিভাবে হয়েছে এটা জানতে চাই, তাহলেই আপনার কাছে পানির মতো পানির মতো মানে একবারে সহজ হয়ে যাবে। তাই আজকের ভিডিওটার মেইন টপিক হলো, আসলে ভিডিও করতে চাইছিলাম না, তবুও নিজের দায়বদ্ধতা থেকে এখন ইনশাল্লাহ কন্টিনিউ। তা আজকে এটা আমার হেডলাইন হলো ২০২৬ সালে কি বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন আসবে নাকি একই চক্রে চলবে। আজকে প্রথম ভিডিওর টপিক হলো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও বাস্তবতা। তা আসলে ভুল ত্রুটি হতে পারে, আমার কোনো পক্ষের মনে করবেন না। আপনারা আপনাদের মানে নিরপেক্ষ কমেন্ট করবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই পেজটির সাথে থাকবেন। আর ইনশাল্লাহ সবাই আমরা না হয়ে আমি হয়ে যাই, নিজের পরিবারের প্রতি সচেতন থাকি, এবং কোনো অকারেন্স যাতে কেউ করতে না পারে, এবং অন্তত আমার পরিবারটা, সবাই যদি সবার পরিবার, তাহলে তো ১ সপ্তাহের ভিতর দেশ ঠিক হয়ে যাবে, ঠিক না? তাই সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।